আজকে আমি করব হচ্ছে গাটি কচু। এখানে কেটে একটা সিটি মেরে নিয়েছি। এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ, চাপড়া চিংড়ি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, বড় সাইজে খুবই বড় পেঁয়াজ একটা বড় কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে এখানে নিয়েছি হচ্ছে আমি অল্প একটু জিরে, একটু ধনে, 4 কোয়া হচ্ছে রসুন। সেটা হচ্ছে হায়দ্রাবাদি রসুন, মানে বড় বড় মোটা মোটা যে রসুনের কোয়াটা, আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোয়াটা। সেই রসুনটা নিয়েছি। 4টে একটু আদা নিয়েছি, নিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। এবারে চলুন আমি কড়াই তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়ে আর একে একে মশলাগুলো দেখছি। রেসিপিটা থাকবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার পাশে থাকবেন। চলুন আজকে রেসিপিটা শুরু করি। আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজার জন্য। এবার একটু নুন দিয়ে দিলাম। তেলটা গরম হলে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমার যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো ছিল, আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি অল্প ভেজে তুলে নেব চিংড়ি মাছটা। দেখুন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এবার আমি তুলে রাখছি। আমি অল্প ভেজেছি, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রবাট হয়ে যাবে। আমি ওই একই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি এখানে একটু অল্প করে নুন। আলুটা তো আমি ভালো করে ভেজে তুলে নেব, ভেজে তুলে নিচ্ছি। এবার আমি যে জিনিসটা আপনাকে বলছি, এখানে আমি কচু নিয়েছি হচ্ছে 800 গ্রাম, আর এখানে চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রাম। আপনারা কম দিলেও দিতে পারেন। আমি চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ভেজে তুলে রেখেছি। চলুন আলুটাকে ভেজে এবার তুলে নিচ্ছি। দেখুন আলুটা আমার 50% হয়ে গেছে। এবার যে কচুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই কচুটার মধ্যে ঢেলে দিলাম আমি। এটাকেও একটু ভালো করে আমি নুন দিয়ে ভেজে নেব। দেখুন নুন আমি দিয়ে দিয়েছি। আলু কচু ভাজা হয়ে গেছে। দেখুন এবার কচু আলুটা আমি তুলে নিচ্ছি। দেখুন এখানে আমি ফোড়নে ব্যবহার করছি হচ্ছে, মন দিয়ে দেখবেন ঠিক আছে, একটা ডালচিনি, 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, অল্প একটু গোটা জিরে। ঠিক আছে, দেওয়া হয়ে গেল জিরে। দেখুন আমার তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি পেঁয়াজটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন পেঁয়াজটা আমার 60% বয়েল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। দেখুন টমেটোটাও আমার প্রায় 70% বয়েল হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। অবশ্যই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু স্লো রাখবেন। দেখুন এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দেখুন এখানে দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। দেখুন যদি মশলা ধরে নেয় তো অল্প করে আপনারা এখানে জল দেবেন, তেল কিন্তু ব্যবহার করবেন না। আমি যেমন একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে যে আমি কচু আর আলুটা যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম এইটা এর মধ্যে দিয়ে ভালো করে আমি কষে নেব। দেখুন এইভাবে কষাবেন, যতবার ধরে নেবে ততবার একটু একটু করে জল দিয়ে ভালো করে কচু আলুটাকে কষিয়ে নেবেন। আমি একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি। চলুন এবার ফুটতে টাইমটা দেবো আমি। দেখুন এবারে আমি এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। দেখুন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। দেখুন এখানে আমি এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এই যে রসুনটা আপনাদের বলেছিলাম, এই যে এটা হচ্ছে বাইরের রসুন, এটা বাইরের রসুন। এই রসুনটা 4 কোয়া দিয়েছি। একটা কোয়া দেখতে পাচ্ছেন তো, একটা কোয়া ঠিক এতটা বড়, প্রায় 25 থেকে 30 গ্রাম ওয়েট আছে। মিনিট হয়ে গেছে, আমি এখান থেকে থালাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আর আমি কিন্তু তার মাঝখানে একটু নাড়িয়ে নাড়িয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে যদি না দিই তলায় ধরে নেবে। আমি কচুটা দেখবো গলেছে কি না। দেখুন আমার কচু এখনও গলেনি, আমি সেই জন্য আরও 2-4 মিনিট আমি আবার চাপা দিয়ে দেবো কচুটা গলা অবধি। চলুন আরও 3-4 মিনিট হয়ে গেছে, আশা করি আমার কচু পুরো গলে গেছে। এবারে চলুন আমি ঢাকনাটা এখান থেকে সরিয়ে নিলাম। চলুন এবার দেখে নেবো আমি কচু গালিয়ে যে আমার কচু গলে গেছে কিনা। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। তুলে নিয়ে দেখুন কচু দেখুন আমার একদম পাক হয়ে গেছে গলে। এবার আমি ফিনিশিং টাচ দেখুন, যে চিংড়ি মাছগুলো ভাজা ছিল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। দেখুন 1 মিনিট ফুটিয়ে নিয়েছি আমি স্লো আঁচে। তারপরে আমি এখান থেকে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম হালকা করে।
দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি এটাকে নাড়িয়ে নিলাম। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। লাস্ট ফিনিশিং দেখুন, একটুখানি গাওয়া ঘি অল্প করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। একটুখানি বেশি দেবেন না, আর আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন। দেখুন ফুল রেডি, আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন গাটি কচু আমার পুরো রেডি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে। আর অনুরোধ রইলে বাড়িতে একবার ট্রাই করবেন। হয়ে গেছে, আমি এখান থেকে থালাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আর আমি কিন্তু তার মাঝখানে একটু নাড়িয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে যদি না দিই তলায় ধরে নেবে। আমি কচুটা দেখবো গলেছে কিনা। দেখুন আমার কচু এখনও গলেনি, আমি সেই জন্য আরও 2-4 মিনিট আমি আবার চাপা দিয়ে দেবো কচুটা গলা অবধি। চলুন, আরও 3-4 মিনিট হয়ে গেছে, আশা করি আমার কচু পুরো গলে গেছে। এবারে চলুন আমি ঢাকনাটা এখান থেকে সরিয়ে নিলাম। চলুন এবার দেখে নেবো আমি কচু গালিয়ে যে আমার কচু গলে গেছে কিনা। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। তুলে নিয়ে দেখুন কচু দেখুন আমার একদম পাক হয়ে গেছে গলে। এবার আমি ফিনিশিং টাচ দেখুন, যে চিংড়ি মাছগুলো ভাজা ছিল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। দেখুন 1 মিনিট ফুটিয়ে নিয়েছি আমি স্লো আঁচে। তারপরে আমি এখান থেকে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম হালকা করে। দিয়ে আমি গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ খুন্তিটা নাড়াবেন না, তাহলে কিন্তু কচুগুলো কেটে যাবে। আস্তে আস্তে নাড়িয়ে নেবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে, টেস্টফুল হবে। একটুখানি বেশি দেবেন না। আজকে এই পর্যন্ত পুরো রেডি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে। আর অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্টে আমাদের জানাবেন। আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।